সাবেক সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনি বেগম খালেদা জিয়াকে ঘিরে নিজের জীবনের গভীর আবেগঘন স্মৃতির কথা বলেছেন। এই স্মৃতিচারণে উঠে এসেছে একজন রাষ্ট্রনায়িকার মানবিকতা, স্নেহ ও অনুপ্রেরণার অনন্য দৃষ্টান্ত। স্মৃতিচারণে তিনি কি বলেছেন সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান তথ্য ও ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। তিনি বলেন, আমার ব্যক্তিগত জীবনে ওনার সঙ্গে অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে। এমন অনেক মুহূর্ত আছে যেগুলো মনে পড়লে আজও আমি গভীরভাবে আবেগাপ্লুত হয়ে পড়ি। যেমন ধরুন, আমার বিয়ের সময়ের কথা। সেই বিয়েতে উনি ছিলেন চিফ গেস্ট। তখন পরিস্থিতি এমন ছিল যে বর এখনও এসে পৌঁছাননি। আমার আত্মীয় স্বজন ওনাকে বিষয়টি না জানানোর জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু হঠাৎ করেই কেউ বলে ফেলেছেন বর এখনও আসে নাই। কথাটা শুনে উনি হেসে বলেছিলেন, বররা একটু দেরি করেই আসে, তোমাদের কোনো চিন্তা নেই, আমি আছি। সেদিন উনি আমার বিয়েতে 2.5 ঘন্টা সময় দিয়েছিলেন। পুরো 2.5 ঘন্টা তিনি আমার পাশেই ছিলেন। সেই দিনটি আজও আমার জীবনের সবচেয়ে সুখের, সবচেয়ে গর্বের স্মৃতিগুলোর একটি। একজন দেশনেত্রী, একজন সাবেক প্রধানমন্ত্রী, একজন বিরোধী দলীয় নেত্রী, তিনি আমাকে যে সময়, যে স্নেহ, যে গুরুত্ব দিয়েছিলেন তা ভাষায় প্রকাশ করা কঠিন। সেই স্মৃতি আজও আমাকে বারবার আবেগে ভাসিয়ে দেয়। আমি যখন সংসদে বক্তব্য রাখতাম, উনি নিজে টেবিল চাপড়ে হাততালি দিতেন, বলতেন, আরও ভালো, আরও ভালো। এই আরও ভালো এই কথাটা আর কখনো কেউ আমাকে বলবে কিনা আমি জানি না। আমি নিজেও জানি না আগের মতো করে আর বলতে পারবো কিনা। ওনার সঙ্গে এমন অসংখ্য স্মৃতি আছে যে স্মৃতিগুলো আজ শুধু আমাদের কাঁদায়, কষ্ট দেয়। এই মুহূর্তে আমি এতটুকু বলতে পারি, এই দৃষ্টিতে এখন আর কিছু দেখতে পাচ্ছি না। এই মুহূর্তে আমি ভাবতেও পারছি না। আমি দোয়া করি তিনি ফিরে আসুন, কিন্তু খালেদা জিয়া মানেই খালেদা জিয়া। খালেদা জিয়া অলওয়েজ খালেদা জিয়া, তার কোনো বিকল্প হতে পারে না।